এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা দিদি, লেটেস্ট মডেলের এতগুলো চেন এসছে তো, তুমি কেন 2 বছর পুরনো মডেলটাই চাইছো? আরে ওটার একটা কারণ আছে। এই চেনটা তোর মা 2 বছর আগে আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল। ওটা মায়ের দেওয়াই গিফটই তো। সেটা তুই ইজিলি বলতে পারবি, কিন্তু ওটা আমাকে দিয়েছেন উনি, আর আমি জানি ওটা আমার কাছে ঠিক কতটা প্রেশিয়াস। এতক্ষণে ছেলেটা চেনটা বিক্রি করে ভালো করে এনজয় করছে হয়তো। তোমার মতো এই সেন্টিমেন্ট দেখা মানুষ পৃথিবীতে আর একটাও পাবে না। স্যার বলুন স্যার। এই চেনটা একজন মিস করে ফেলেছে। এটা আপনাদের দোকানেরই চেন? কই দেখি। হ্যাঁ, এটা আমাদের দোকানের চেন। এটা যে হারিয়েছে ওনাকে ফেরত দিতে চাই। কার সাথে গিয়ে কথা বলতে হবে একটু বলবেন? ওপরে ললিতা ম্যাডাম আছেন, ওনার সঙ্গে দেখা করুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সরি ম্যাডাম, এই মডেলটা এখন স্টকে মরেছে। কোনো অসুবিধা নেই ম্যাডাম, এই ডিজাইনই যদি আপনার লাগে 1 উইকের মধ্যে আমরা বানিয়ে দেব। এই সেম মডেল চাই কিন্তু আমার। ঠিক আছে ম্যাডাম, এতে আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লিখে দিয়ে যান, আমরা কল করে নেব। ঠিক আছে। ওকে ম্যাডাম, চেন আসলেই আপনাকে ইনফর্ম করব। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। চল বসুন, আমরা যাই। ওকে ম্যাডাম। এক্সকিউজ মি ললিতা। বলুন স্যার, কি দেখতে চান? এই চেইনটা একজন মিস করে ফেলেছেন, এটা ওনাকে ফেরত দিতে চাই। আরে এই চেনটাই তো হারিয়ে গেছে বলে এক্ষুনি একজন অর্ডার দিয়ে গেল। তাই? হ্যাঁ স্যার। কোথায় আছেন? এক্ষুনি গেল। আমাকে একটু চেনটা দিন। হ্যালো হ্যালো। ও কোথায় গেল জানি না। আচ্ছা, ওনাদেরকে অনেকবার ডাকলাম কিন্তু শুনলেন না। ওনার ফোন নাম্বার আছে স্যার। ও তাই? তাহলে তো ভালোই হলো। আপনি আমাকে ফোন নাম্বারটা দিন, আমি নিজে গিয়ে চেনটা ফেরত দিয়ে দেবো। এটাই ওনার নাম্বার। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কে ফোন করছে দিদি? সাম নিউ নাম্বার। হ্যালো হ্যালো অনামিকা। ইয়েস, বলুন। আপনার কি একটুও কোনো দায়িত্ব জ্ঞান নেই? কি আপনি মেয়েদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানেন না? না, অ্যাকচুয়ালি আমি কল করে আপনার মিস করা চেনের ব্যাপারে বলছি। কোন চেন? সেদিন বৃষ্টিতে নাচার সময় আপনার গলা থেকে যে চেনটা মিস হয়ে গেল, সেই চেনটার কথা বলছি। আরে সেটা আপনি কি করে জানলেন? আর না তো কি, সেই চেনটা তো এখন আমি তুলে রেখেছি। চেনটাকে আপনি ওভাবে কেয়ারলেসলি হারিয়ে ফেললেন, আমি তো ডেকেই যাচ্ছিলাম আপনাকে আর আপনি চলে গেলেন। ওই চেনটাই এখন ফেরত দিতে এসেছিলাম। অনেক ধন্যবাদ। ওই চেনটা হারিয়ে যাওয়ায় আমি খুব কষ্ট পাচ্ছিলাম। শুধু দুঃখ করলে চলবে না, এসে ওটাকে নিতে হবে। আমি ওই গয়নার দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি, শিগগিরই আসুন। এক্ষুনি আসতে হবে? হ্যাঁ। সরি, আমি তো এই মুহূর্তে ওখানে আর যেতে পারবো না, আমাকে আর্জেন্টলি অফিস পৌঁছতে হবে। তাহলে এই চেনটা আপনার জন্য জরুরি নয়? হ্যাঁ অবশ্যই জরুরি, কিন্তু এখন আমার অফিস জয়েন করাটা তার থেকেও বেশি জরুরি। ঠিক আছে, ওকে, আপনার অফিস অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি এসে দিয়ে যাচ্ছি। এ বাবা, তার কোনো দরকার নেই। কেন? আজকে আমার জয়েনিং এর ফার্স্ট ডে, আজকেই আমার সঙ্গে দেখা করতে এলে সেটা হয়তো ভালো দেখাবে না। ও, আমি তাহলে আপনার অফিস থেকে ফেরা অবধি অপেক্ষা করে আপনাকে চেনটা দিয়ে যাই। ওয়েট করতে পারবেন? হ্যালো, এমনি ওয়েট করার কথা বলছি নাকি? সত্যি ওয়েট করিয়ে দেবেন তো আপনি মনে হচ্ছে? আমি বেকার বসে নেই কিন্তু, আমারও কাজ আছে। মানডে থেকে আমার রেঞ্জই আলাদা। আপনি প্লিজ ভুল বুঝবেন না, আপনি আমাকে অনেক বড় হেল্প করছেন। আপনাকে কিন্তু আমার সঙ্গে বসে একটা কফি অবশ্যই খেতে হবে। তাহলে আমার আবার কলকাতা যেতে হবে মানডে, চলবে কি? নো প্রবলেম, আপনি মানডে আসুন, তখন চেনটা দিয়ে দেবেন। মিট করে দুজনে মিলে একসাথে বসে কফি খাবো। মানডে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, আমি মানডে এসে কল করব, কফি খাবো। অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, আমার নাম কি? নাম জিজ্ঞাসা না করে ফোন রেখে দিল। ঠিক আছে, মানডে তো মিট করছি, ফুল ডিটেলসে বলবো। এই চেনটা পাওয়া গেছে রে। আরে দারুণ তো। তোর কি মনে হয় চেনটা পেয়ে যে ফেরত দিতে চাইছে সে কতটা সেন্টিমেন্টাল মানুষ হতে পারে? কোনো ধারণা আছে?
আমার নাম্বার চেয়ে চেনটা ফেরত দিতে চাইছে। ভেবে দেখ তো তুই একবার কতটা ভালো মানুষ উনি। চাকরিটাও পেয়ে গেলাম আর চেনটাও পেয়ে গেলাম। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে চাকরিতে জয়েন করো। এই স্পেশাল ডেটা ওইভাবেই কন্টিনিউ হয় কিনা দেখি। অবশ্যই হবে। শয়তানের গুহার মধ্যে আয়, নিশি সিদ্ধ তোর অপেক্ষায় আছে, তাড়াতাড়ি আয়। আয় এই নিশি সিদ্ধর বাড়িতে চলে আয়। আয় আয়, আমি তোর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আয়, এসে ওই পাত্রের মধ্যে ঢোক। সাম্বা, হ্যাঁ মা, আমার ইচ্ছে অনুযায়ী এই ষষ্ঠ আত্মাকেও আমি বেঁধে দিয়েছি। যা ওটাকে নিয়ে যা। এবার আমি কি করব মা? এরপর কি করতে হবে সেটা আমি ঠিক করতে পারবো না, সেটা ঠিক করবে নিশি সিদ্ধ। নিশি সিদ্ধ, নিশি সিদ্ধ। নিশি সিদ্ধ? কি বলছো কি মা? শয়তানের সাম্রাজ্যে রাজত্ব করার জন্য আমাদের 7টা আত্মা লাগবে। এখন ষষ্ঠ আত্মা ধরা পড়েছে, যেটা ওর মধ্যে বন্দী। তার মানে ওই সপ্তম আত্মা? সেই আত্মাকে সেটা নিশি সিদ্ধ বলবে। ওটা কখন মা? আজ থেকে।